নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে মন্তব্য ফখরুলের। দেশ গঠনে কোনো আপোষ নয়, হুঁশিয়ারি নাহিদের। জাতীয় পার্টিতে আবারও ভাঙন, আনিসুল, রুহুল আমিন, মুজিবুল হককে অব্যাহতি, নতুন মহাসচিব শামীম পাটোয়ারি। বিটিসিএল প্রকল্পে দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন ফয়েজ আহমেদ তৈয়ব। দেশের স্বার্থেই দুদকে চিঠি দেওয়ার দাবি। এবং দায়িত্বশীলদের ভয়ের কিছু নেই বললেন এনবিআর চেয়ারম্যান, সীমা লঙ্ঘনকারীদের কঠোর হুঁশিয়ারি। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো খবরে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরি হবে বাংলাদেশ তত পিছিয়ে যাবে, বিনিয়োগ, নিরাপত্তা, উন্নয়ন থমকে থাকবে। সোমবার দুপুরে সিলেট নগরীর একটি কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, নির্বাচন না দিয়ে কিভাবে ক্ষমতায় থাকা যায় অনেকে সেটা চিন্তা করছেন। প্রয়োজনে বিএনপি নির্বাচন আদায় করে নেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এর আগে সকালে সিলেটে হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহু এর মাজার জিয়ারত করেন বিএনপি নেতারা। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আমাদের নেতা তারেক রহমানের সঙ্গে লন্ডনে কথা বলে 26 ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় নির্বাচনের একটা সময় ঠিক করেছেন, তাই না? আপনাদের দায়িত্ব কি খালি নিজেরা জমা করবেন? এখন 24-এর গণ অভ্যুত্থানে স্বৈরাচার পতনের লড়াই করা হয়েছে। এবারের লড়াই হবে দেশ গঠনের জন্য বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। সোমবার দুপুরে নাটোর শহরের মাদ্রাসা মোড়ে পথসভায় তিনি এই কথা বলেন। তিনি বলেন, জুলাই সনদ নিয়ে কোনো টালবাহানা এনসিপি সহ্য করবে না। যেভাবে আমরা স্বৈরাচার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, আমাদের এবারের লড়াই, এবারের যাত্রা দেশ গঠনের জন্য। কারণ আমরা স্পষ্টভাবেই বলেছি যে ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না, দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে গঠন করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, হাসিনার ফ্যাসিবাদের সময় যেই ভয়ের সংস্কৃতি তৈরি হয়েছিল, সেই ভয়ের সংস্কৃতির বিরুদ্ধে গিয়েই গণ অভ্যুত্থান তৈরি হয়েছিল। যারা মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তাদের মৃত্যুর ভয় দেখিয়ে কোনো লাভ নেই। যারা আবারও ভয়ের সংস্কৃতি তৈরির চেষ্টা করছেন তারা ভুল করছেন। আপনাদের সিরাজগঞ্জের ছেলে, আমাদের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। যখন আমরা ডিবি অফিসে ছিলাম, এই মাহিন, রিফাত, কাদের, মাসুদ এরাই কিন্তু গণ অভ্যুত্থান পরিচালনা করেছিল, নেতৃত্ব দিয়েছিল। আপনাদের সিরাজগঞ্জের ছেলে মাহিন সরকারই এই গণ অভ্যুত্থানকে সেই সংকটময় সময়ে নেতৃত্ব দিয়েছিল। শামীম হায়দার পাটোয়ারিকে দলের মহাসচিব করার পর দলের জ্যেষ্ঠ 3 নেতা আনিসুল ইসলাম মাহমুদ, এবিএম রুহুল আমিন হাওলাদার এবং মোহাম্মদ মুজিবুল হককে দলীয় সব পদবি থেকে অব্যাহতি দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।
জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির গত 25 জুনের মতবিনিময় সভায় জেলা মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকেরা সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল হক মাহমুদ, কো চেয়ারম্যান ABM রুহুল আমিন হাওলাদার এবং মোহাম্মদ মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনে এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। 28 জুন দলের প্রেসিডিয়াম সদস্যের সভায় 3 নেতাকে পদবি থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের বিতর্কিত প্রকল্প চালিয়ে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়কে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডাক টেলিযোগাযোগ বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ব্যক্তি স্বার্থে নয়, দেশের স্বার্থেই চিঠি দিয়ে দুদকের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি। কাস্টমসের ডিউটি পেমেন্ট এখন থেকে অটোমেটেড চালানের মাধ্যমে করা যাবে। এতে পণ্য খালাসের জটিলতা হ্রাস পাবে এবং রাজস্বের টাকা সরাসরি সরকারি কোষাগারে জমা হবে। সোমবার ঢাকা কাস্টমস হাউস পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে এনবিআরের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এই কথা বলেন। এনবিআরের সব কার্যক্রম সরকারের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হচ্ছে। এনবিআরের কর্মচারীরা নিয়ম অনুযায়ী কাজ করলে ভয় বা উদ্বেগের কোনো প্রয়োজন নেই। তবে দায়িত্বের সীমা লঙ্ঘনকারীদের বিষয়ে বিশেষ নজর রাখা হবে। তিনি আরও জানান, 2024-25 অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড মোট 3,68,177 কোটি টাকা রাজস্ব আদায় করেছে। প্রত্যেকে আমরা চেষ্টা করবো এটাকে কভার করার জন্য যা যা আপনি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তরের কোষাধ্যক্ষ তোফাজ্জল হোসেন খান সজীবকে গ্রেফতার করেছে পুলিশ। গোয়েন্দা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার অভিযোগ রয়েছে। এছাড়া রাজধানীর পল্লবী থানায় একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারভেজ হাসান নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার একদিন পরই রহস্য উদ্ঘাটন করেছে রূপগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, এই ঘটনায় মামলা হলে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, নিহত পারভেজ হত্যায় জড়িত সন্দেহ গ্রেপ্তারকৃত মেহেদী হাসান ইমন কুমিল্লা মুরাদনগর থানায় আল আরাফা ব্যাংকের কোষাধ্যক্ষ ছিলেন। অপর অভিযুক্ত ডাক্তার আরমান হোসেন US বাংলা মেডিকেল কলেজে হাসপাতালের সহযোগী অধ্যাপক। তদন্তে জানা যায়, নিহত পারভেজের সাথে অভিযুক্তদের সমকামিতার সম্পর্কে নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এর জেরে পারভেজকে হত্যা করা হয়। কুমিল্লা সদরের পূর্ব জোড়াকানন ইউনিয়নের মথুরাপুরের প্রবাসীর বাবা ঠিকাদার মফিজুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা বলেন, ঠিকাদার মফিজুর রহমান আমেরিকায় ছেলে মেয়ের কাছে থাকলেও নিজ দেশের টানে চেয়েছিল গ্রামে বসবাস করতে, কিন্তু ওনার ভাতিজা আমজাদ হোসেন রুবেলের কাছে তিনি দিন দিন নির্যাতনের শিকার হচ্ছিলেন। সেদিন নামাজে যাবে এমন সময় রুবেল হত্যার করার উদ্দেশ্যে সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। আমরা রুবেলের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ ফতুল্লা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার। সোমবার বিকেলে ফতুল্লা রেল স্টেশন এলাকায় বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, দীর্ঘ 17 বছর এদেশের মানুষ উন্নয়নের নাটক দেখেছে। বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জিনিসপত্রের মান বেশি সহ নানা বিশৃঙ্খলার মধ্যে দেশ পার হচ্ছে। তাই অবিলম্বে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচনের দাবি জানাচ্ছি।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের উদ্যোগে জাহিদুল ইসলাম মিয়া কর্তৃক গৃহীত গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ কর্মসূচির কাজ শুরু হয়েছে। সদর উপজেলার জালকুড়ি বাস স্ট্যান্ড হতে 10 পাইপ সড়ক, জালকুড়ি ডিএনডি খাল সংলগ্ন রাস্তা এবং ফকির রোডে 1500 বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল ওয়ারেস আনসারি, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী সহ আরও অনেকে। মানিকগঞ্জ সাটুরিয়ায় বিএনপির সদস্য নবায়ন ফর্ম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতার দিক নির্দেশনা এবং জাতীয়তাবাদী দল বিএনপির সাটুরিয়া সদর ইউনিয়ন শাখার উদ্যোগে সদস্য নবায়ন ফর্ম বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং সাটুরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল বাশার সরকার এবং সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি AKM ফজলুল হক। ঢাকার দোহার উপজেলায় বিএনপি নেতা হারুনুর রশিদ হত্যার বিচারের দাবিতে ব্রাহা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিক্ষোভ মিছিল হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহা হাবিল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম, সিনিয়র শিক্ষক লুৎফুর রহমান, জাহাঙ্গীর আলম, সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল ওয়াহাব মিয়া, প্রাক্তন শিক্ষার্থী আব্দুল মান্নান সহ আরও অনেকে। গত বুধবার বাড়ি থেকে হাঁটতে বের হন হারুনুর রশিদ মাস্টার। এ সময় ব্রাহা স্কুলের কাছে পদ্মা নদীর পাড়ে তাকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 1 নং কোরালিয়া ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ইউনিয়নের BK উচ্চ বিদ্যালয় মাঠে বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং মধুপুর ধনবাড়ি আসন থেকে মনোনয়ন প্রত্যাশী আলহাজ ফকির মাহবুব আনাম স্বপন। ইউনিয়ন বিএনপির সভাপতি শমশের আলীর সভাপতিত্বে এ সময় উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। শেষ করবো এশিয়ান নিউজ, তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। নির্বাচন যত দেরি হবে দেশ তত পিছিয়ে যাবে মন্তব্য ফখরুলের। দেশ গঠনে কোনো আপোষ নয়, হুঁশিয়ারি নাহিদের। জাতীয় পার্টিতে আবারও ভাঙন, আনিসুল, রুহুল আমিন, মুজিবুল হককে অব্যাহতি, নতুন মহাসচিব শামীম পাটোয়ারি। BTCL প্রকল্পে দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেন ফয়েজ আহমেদ তৈয়ব, দেশের স্বার্থেই দুদককে চিঠি দেওয়ার দাবি। এবং দায়িত্বশীলদের ভয়ের কিছু নেই বললেন NBR চেয়ারম্যান, সীমা লঙ্ঘনকারীদের কঠোর হুঁশিয়ারি। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।